প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি 2024-26 সেশনে যারা ডিএলএড পার্ট অনে রয়েছেন তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের উপর একটি স্পেশাল সাজেশন শেয়ার করব। আমি অলরেডি এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের 2 মার্কের যে সাজেশন সেটি শেয়ার করেছি। সেখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে আপনারা সবগুলো প্রশ্নই 2 মার্কের কমন পাবেন, এটুকু 100% আমি সিওরিটি দিতে পারি। তো যারা সেই ভিডিওটি এখনো না দেখে রয়েছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 7 এবং 16 নম্বরের জন্য সাজেশন। আপনাদের 7 নম্বরের দুটো প্রশ্ন উত্তর লিখতে হয়, থাকে 3টে, এবং 16 নম্বরের দুটো প্রশ্ন থাকে 1টি লিখতে হয়। আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে আপনারা 100% 7 এবং 16 নম্বরের প্রশ্ন সবগুলোই কমন পাবেন। যদি আপনারা দেখতে চান যে আমার সাজেশন কি পরিমাণে খাটে, তাহলে পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার আমার চ্যানেলে যে সাজেশন রয়েছে সেই সাজেশন এবং প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার সাজেশন কতটা খাটে। হুবহু মনে হবে যে আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে হয়তো প্রশ্নটা তৈরি করেছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ডিএলএড পার্ট অনে মোট 5টি বিষয় রয়েছে। চাইল্ড স্টাডিজ, আমি অলরেডি চাইল্ড স্টাডি বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি। বাংলা থেকেও আমি সাজেশন আপলোড করে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আজকে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের 7 এবং 16 নম্বরের সাজেশনের প্রশ্নগুলো দেখব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে ভীষণই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ কাকে বলে? এর সুবিধা, অসুবিধা ও বৈশিষ্ট্য লিখুন। 2 নম্বর, এই প্রশ্নটি কিন্তু 2014-16, 2015-17, 2021-23, 2022-24 দিয়েছে। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর রয়েছে উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়? প্রতিটি ভাগ সম্বন্ধে সংক্ষেপে বিবৃতি দিন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2014-16, 2021-23 এবং 22-24 এসেছে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উদাহরণ দিন। 2018-20, 20-22 প্রশ্নটি দিয়েছে। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে বায়ু দূষণ কাকে বলে? এর মূল কারণগুলি উল্লেখ করুন। আমি কিন্তু 2 নম্বরের যে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম সেখানে এই প্রশ্নটি রয়েছে যে বায়ু দূষণ কাকে বলে। তো 2 নম্বরের জন্য যদি প্রশ্নটি দেই তাহলে কিন্তু এখানে 7 নম্বরের জন্য দেবে না। তো 2 নম্বরের জন্য যদি দেই প্রশ্নটি তাহলে থাকবে বায়ু দূষণ কাকে বলে, অথবা দিতে পারে বায়ু দূষণের কারণ লিখুন 2-3টি। তো যাই দিক না কেন 2 অথবা 7 জন্য আপনারা কিন্তু লিখতে পারবেন। তারপরে রয়েছে 5 নম্বর যে প্রশ্ন পারদর্শিতার অভিজ্ঞা কাকে বলে? প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি একক নিয়ে একটি পারদর্শিতার অভিজ্ঞা রচনা করুন। ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 17, 19 এবং 21-23 প্রশ্নটি দিয়েছে। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে? দুটি প্রধান উদ্দেশ্য সম্পর্কে লিখুন। নেক্সট 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা, অসুবিধা ও প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। 2017, 19, 18, 20 দিয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। এই প্রশ্নটি 2014-16, 16-18 এবং 20-22 দিয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তুন্দ্রা শব্দের অর্থ কি? তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। 2015-17, 20-22 দিয়েছে। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এখন পর্যন্ত দেইনি, তারপরে আপনারা কিন্তু দেখে যাবেন। প্রশ্নটি রয়েছে এনসিএফ 2005 অনুযায়ী
উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলি লিখুন। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জল দূষণ কাকে বলে, এর মূল কারণগুলি উল্লেখ করুন। 2018-20 দিয়েছে। অনেক সময় জল দূষণ দেয়, অনেক সময় বায়ু দূষণ দেয়, তো যে কোনো একটা কিন্তু দিয়ে থাকে, তা আপনারা দুটোই করবেন। এরপর রয়েছে 12 নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানের অর্থ, সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য লিখুন। এই প্রশ্নটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তারপরে যদি আপনারা পারেন তাহলে দেখে যাবেন। নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে সেটি রয়েছে 16 নম্বরের জন্য। 16 নম্বরের কিন্তু আপনাদের দুটো প্রশ্ন থাকে, একটি লিখতে হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কিন্তু আসবে, এটুকু ধরে রাখতে পারেন আপনারা। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে পাঠ একক নির্বাচন করুন। এই এককটি প্রকল্প পদ্ধতিতে কিভাবে পড়ানো যাবে তা উল্লেখ করুন। এই প্রশ্নটি 2014, 16, 16, 18, 20, 22, 21, 23 এই প্রশ্নটি দিয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি থাকবেই। তো পঞ্চম থেকে সপ্তম অনেক সময় কিন্তু আবার ধরে দিয়ে থাকে যে পঞ্চম শ্রেণীর অথবা ষষ্ঠ শ্রেণীর অথবা সপ্তম শ্রেণীর, কিন্তু এটা খুব কম সময় দিয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন পঞ্চম থেকে অথবা ষষ্ঠ শ্রেণীর, পঞ্চম শ্রেণীটা আপনারা চেষ্টা করবেন পঞ্চম শ্রেণীর যে কোনো একটি পাঠ অবলম্বন থেকে আর কি। এরপর রয়েছে 2 নম্বর, পাঠ পরিকল্পনা কাকে বলে, এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। ডিএলএড এর পাঠ অনুসারে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশে একটি একক নির্বাচন করে একটি ম্যাক্রো পাঠ পরিকল্পনা তৈরি করুন। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু অথবা দিয়ে থাকতে পারে, পাঠ পরিকল্পনা কাকে বলে, ডিএলএড ডব্লিউবি এর পাঠ অনুসারে চতুর্থ অথবা পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে একটি একক নির্বাচন করে একটি ম্যাক্রো পাঠ পরিকল্পনা তৈরি করুন। এই প্রশ্নটি 2014, 16, 17, 19, 20, 22, 21, 23, 22, 24 এসেছে। প্রতিবারই প্রশ্নটি কিন্তু দিয়ে থাকে, তাই এবারও আশা করি থাকবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা খুব ব্যতিক্রম, কম সময় দিয়ে থাকে। প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যার যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে একটি অনুপাট্টিকা রচনা করুন। অনুপাট্টিকা এটি খুব কম সংখ্যকবারই এসে থাকে, কিন্তু ম্যাক্রো পাঠ পরিকল্পনা এটি কিন্তু, বা ব্যাপ্ত পাট্টিকা এটি কিন্তু, বা থাকতে পারে পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা, এটাই কিন্তু বেশিরভাগ দিয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্তই, প্রত্যেকেই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।